নবী আমার কিসের নবী বাবা? নবী কিসের নবী? আমার নূরের নূর, রওশন, জ্যোতির্ময় আলো। কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দুটো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন। একটা হলো 30 পারা কোরআন শরীফ, আর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু কে আল্লাহ পাঠালেন। জোরে হবে না? আরে জোরে হবে না? নবী আমার কিসের নবী? আর জোরে বলে। আবার অনেকে বলে নবী বাবা, নবী নূরের নয়, নবী মাটি ফাটি ইট পেটকেল ঢেলা, অনেকে অনেক কিছু বলে। নাউজুবিল্লাহ মিন জালিক। কত বলেন না? সাবধান। নবীকে আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন, জমিন তৈরি হয় না, পানি তৈরি হয় না, মাটি তৈরি হয় না, কিছুই হয় না। তাই ইট পেটকেল মাটি কেমন হয়? हो जाओ नूरे मोहम्मद सल्लल्लाहु, फौरन नूरे मोहम्मद सल्लल्लाहु पैदा হয়ে গেলেন। বল সুবহানাল্লাহ। আল্লাহর হুকমে নূর, আল্লাহর বানায়া নূর। কি বলেন? কথা বলেন না? স্বয়ং আল্লাহ রাসূল বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। স্বয়ং রাসূলুল্লাহ বলছেন, সকলের আগে, সকলের প্রথমে আমার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পয়দা করেছে। জোরে হবে না বাবা? আরে জোরে হবে না? কি কে কি বলছে ফচকে ফাচকা, তার কথা আমার লিয়ার দরকার নেই। স্বয়ং রাসূলুল্লাহ বললেন কি, আল্লাহ আমাকে নূর থেকে সৃষ্টি করেছেন। বল সুবহানাল্লাহ। কথা বললেন না বাবা? নবী আমার নূরের নবী, জ্যোতির্ময় আলো আল্লাহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কথা বললেন না বাবা? একটু বুঝে শুয়ে চলবেন। উল্টো পাল্টা জিনিস খবরদার মাথার মধ্যে ঢোকাবেন না, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। দাদা হুজুর কি বলে, মতদর্শের বাইরে চলবেন না। ঠিক না বেটি গো বাবা? তিনি যে মতবাদ, যে মতদর্শ আমাদের কাছে রেখে গেছেন, তার মতদর্শ, তার মতবাদ মেনে আপনারা সবাই চলবেন। বল সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়তনামাতে কি লিখে গেছে বাবা? অনেকে আবার বলছে ওয়াজ করে পয়সা টয়সা লিয়া যাবে না, চেয়ে লিয়া যাবে না, বিভিন্ন রকম এক একটা গুঁজাগুজি চলছে না? চলে না গো? হ্যাঁ চলছে তো। দাদা হুজুর বললেন, তার ওসিয়তনামাতে বললেন, ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া মজুরি লিয়া যায়। কি হবে? দাদা হুজুর নিয়ে ওয়াজ করে পয়সা লিয়া যাবে না বলছে। বলে আমার কাছে আসল জীবনী আছে। তো ওনার কাছে আসল জীবনী আছে না, আমাদের কাছে নকল জীবনী আছে নাকি? ফচকে ফচকে মুরগি দৌড়ে হাগার জমতো। আপনার দেশে ওই কুকুরো মুরগির বাচ্চা জানেন তো? এই বাচ্চা বোঝেন না? দেখবেন ঘরে চুয়ে বেড়ায়, তাই তো? কি করে জানেন? উঠোনে যখন ছেড়ে দেন, উঠোনে এখানে পিচিক করে হাঁটছে, ওখানে পিচিক, ওখানে পিচিক, চারিদিকে হেগে গোটা উসরাটাকে খারাপ করে ফেলে না। এই কথা বুঝতে পারছো না? পারছো না? আরো ভেঙে বলবো। হ্যাঁ, মুরগির বাচ্চা বুঝলেন না? সুন্দর পাকা বাড়ি করেছেন, চকচকে পাকা বাড়ি, সুন্দর মার্বেল দিয়েছ, আর মুরগি পুষেছ, সে ধাড়ি বাচ্চারে ঘুরছে মার্বেল পাথর উপরে ঘরে, পিচিক 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 বাচ্চারা হাগে তো। হ্যাঁ, হেগে একেবারে দিয়ে দফেড়ে, ঠিক কি? ঠিক ওই রকম ফচতে মুরগির ধরে হাগার জম। চায়ের দোকানে বসে বসে, জালসায় বসে পিচিক পিচিকে হাগছে। মূর্খ কোথাকারে ফচকে, বুদ্ধি শুদ্ধি নেই। ওসিয়তের অপব্যাখ্যা করতে শিখেছে। বলে আমার কাছে ওসিয়ত আসল অরিজিনাল, বাকি নকল আছে। হ্যাঁ, ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া মজুরি নেওয়া যায়। পারিশ্রমিক, ধার্য চুক্তি, মেহনত, কি
পরিশ্রম কাকে বলে? মেহনত। বেলা 8টায় কাজে লেগিয়েছেন, 3টেই ছুটি করবে। রোজ গন্ডা কত? 500 টাকা। তোমার রোজ গন্ডা 1000 টাকা, তোমার কত? 2000 টাকা মজুরি। কথা বললেন না? এই মজুরি বাবা কিছু কম হবে না? কৈফিয়ত। আচ্ছা বাবা 50 টাকা কম দিও, 100 টাকা কম দিও, কৈফিয়ত কি? বুঝতে পারছেন তো? এই মজুরি। কথা বুঝেন না? দাওয়াত করেছেন আপনি, আমাকে আমার মজুরি লাগবে 3000, 5000, 7000, 10000, 30,000, 60,000। ঠিক না বেটি? 60,000 টাকা লাগবে আমার রাস্তা খরচা। পছন্দ হয় নিয়ে যাও, আর পছন্দ না হয় চলে যাও। ওই সব বাজারে বহুত মলি সাহেব বিক্রি হচ্ছে, চলে যাও। অনেক মলি সাহেব আছে, মোল্লা মলি, তা চলে যাও। ওই 3000 টাকা পাওয়া যাবে, ওই 5000 পাই দিয়ে যাও। বলেন না আপনার কথা? বলে আমার 60,000 টাকা। 60,000 টাকা লাগবে, 40,000 টাকা লাগবে। আমি যাব, হ্যাঁ তোমাকে ভালো লাগে নাও, না লাই চলে যাও। এই কথা ঠিক না বেটি? কে করতে বলেছে? তোমাকে দাও, তোমাকে আমার এই লাগবে, দিতে হবে। ঠিক তাহলে কি পছন্দ হয় দাও, না অনেক মাজারে মৌলানা আছে, বুঝতে পারছেন না? হ্যাঁ কে বলছে 5000 মৌলানার প্রয়োজন, আমি 60,000 টাকা দিয়ে দিয়ে যাবো, যেতে হবে আপনার। দেখেছেন? দেখতে পাচ্ছেন না? কৈফিয়ত, মজুরি, মেহনত। আমি দিল্লি যাবো ওয়াজ করতে, কত টাকা লাগবে? দিল্লি ওয়াজ করতে যাব, কত লাগবে? প্লেন চেপে যেতে হবে, 1.5 লাখ টাকা খরচ। ঠিক না বেটি? হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ চলবে না, চলবে না চেঁচাচ্ছ। আবার বলছো কি বড্ড বেশি হয়ে, এত বেশি চেয়ে নেওয়া যাবে না। ও তাহলে চলবে, তা চলবে, এত বেশি চেয়ে নেওয়া যাবে না। তা হিংসুক, তা তোকে দেয় না বলে তুই হিংসাই বলছি, এত বেশি চেয়ে নেওয়া যায়, তুই হিংসুক। তো কি বুঝলেন? কথা বুঝলেন? আল্লাহ যাকে দেবে ঢেলে দেবে। এই কথা ঠিক নেবে? ঠিক। ইমাম সাহেব ইমাম সাহেব রেখেছেন, ইমামতি করছেন। বাড়ি যাওয়ার সময় কি করলেন? 1000 টাকা ইমাম সাহেবকে দিয়ে ছেড়ে দিলেন। বললেন ইমাম সাহেব বাড়ি যে 2 দিন পরে চলে আসবে। আসবে তো? কথা বলছেন কেন? আসবে তো? হ্যাঁ তোর ইমামতি থাক বাবা, তুই করে লে। ও তো 1000 টাকা নিয়ে গেল, 1 মাসে খরচা ওর বউ করেছে 10,000 টাকা খরচ, আর নিয়ে যাচ্ছে 1000। কত নিয়ে যাচ্ছে বাবা? দিয়েছেন তো 1000, 10,000 খরচ করছে, বাচ্চা কাচ্চা খেয়ে নিয়ে। বউ ভালোবাসবে না, ঠ্যাংড়া ঝাঁটা নেবে। কথা বলছেন না কেন? বুঝতে পারছেন না? ঠ্যাংড়া ঘা কত দিয়ে বলে বেরো, চলে যায়, কিন্তু ওরকম আমার স্বামীর পরিজন নেই। হাকি না বলেন তো বাবা? পাকামো ধরেছ, পাকামো। হ্যাঁ কৈফিয়ত করো, মুজিরকে মেহনত, পরিশ্রম। আমার এই লাগবে, ভালো লাগে এসব, না ভালো লাগে চলে যাও। ঠিক না বেঠিক? বিনা পয়সায় দিন দিনের সেই পয়সা চেয়ে নেওয়া যাবে না। হ্যাঁ ওয়াজ আল্লাহ রাস্তা করবেন। আর একটা ওসিয়ত দিয়ে গেছে ওখানে, ওয়াজ আল্লাহ রাস্তা করবেন। ওয়াজ করিয়া খায়রাত গ্রহণ করিবেন না, উহা হারাম। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে দাদা হুজুর বললেন কি, ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া মজুরি নেওয়া যায়, পরিশ্রম মেহনত রাহ খরচ যায়। আর একটা ওসিয়ত বললেন, ওয়াজ করিয়া খায়রাত গ্রহণ করিবেন না, উহা হারাম। ওয়াজ আল্লাহর রাস্তায় করিবেন। মাথায় গেল কি বললাম? আপনার দেশে খায়রাত কাকে বলে জানেন তো? জানেন না? ভিক্ষা জানেন তো? এর কথা বলো, জানেন না ভিক্ষাটা? ভিক্ষা বলে সবাই জানে, ভিক্ষা ভিক্ষা। যার নাম ভিক্ষা তার নাম খায়রাত, যার নাম ভিক্ষা আর তারই নাম খায়রাত। বুঝতে পেরেছেন? মৌলানা সাহেব ওয়াজ করতে এসেছেন, খায়রাত দাও, খায়রাত দাও, ভিক্ষা দাও। ভিক্ষা চেয়ে চুয়ে খায়রাত চেয়ে মৌলানা সাহেবকে দেবেন, ওইটা হারাম, ওইটা হারাম।
মৌলানা তোমার বাড়ি ভিক্ষা খেতে এসেছে, মৌলানা তোমার বাড়ি খায়রাত খেতে এসেছে। না 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 না, খায়রাত দিতে হয় না, ভিক্ষা দিতে হয় না। মৌলানা সে ওয়াজ করিয়ে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে মজুরি নিয়ে যাবে, মেহনত পরিশ্রম। ঠিক না বেঠিক গো? বুঝতে পেরেছ? হ্যাঁ, ওয়াজ আল্লাহ রাসূল করবেন। এই যে আপনারা বসে আছেন, আমি কোথায় ফুরফুরা শরীফ থেকে আসছি, সময় 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 এসছি, সময়ের মজুরি। বুঝতেছ? সময় ঘরে বসে আছি, কটায় উঠবো কটায় উঠবো। হুজুর আপনার 9টায় টাইম, 9টায় টাইম, 9টায় টাইম। আমি 8টার সময় বসে আছি, সময় সময় 9টা বাজে এসে হাজির হয়ে গেল। এই বক্তব্য দিচ্ছি, আপনি এটা আল্লাহর রাস্তায় বক্তব্য দিচ্ছি। আবার নামবো, যাব সময় সময় সময়, বাড়ি পৌঁছাই সময়ের মজুরি। মাথায় গেল? মাথায় গেল? হ্যাঁ, কাজে লিখবেন। 8টার সময় লিখেছেন, 3টে মানে কাজ ছুটি করবে, দাও 5000, 2000, 1000 মজুরি। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, অপব্যাখ্যা করবেন না, খবরদার। ভালো লাগে যাবে, নাই যাবে না। কি বলেন? মজুরি, মেহনত, পরিশ্রম। যার মনে চাইবে লেসবে, যার মনে চাইবে লেসবে। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, উনি কম খরচে, তাও তো লোক লিখছে না কেন? লেবে না, লেবে না। আবার বলছে বড্ড বেশি চা হয়ে যাচ্ছে, হ্যাঁ এত বেশি দেওয়া যাবে না। তার চলবে, জায়েজ, তাহলে জায়েজ তো। তাই হিংসায় ছটকাচ্ছ, তোমার কপালে নেই রে, আমি করবো কি? ও চাঁদা তুলে, হ্যাঁ কি বলেন, চাঁদা তুলে চেয়ে নেওয়া যাবে, চাঁদা চেয়ে নেওয়া যাবে। ওয়াজ করে পয়সা চেয়ে নেওয়া যাবে না, জলসায় যে চাঁদা চেয়ে নেওয়া যাবে, চাঁদাটা চেয়ে নেওয়া যাবে। বাহ, এর মজার কল তো, সুন্দর কল। কি বুঝতে পারছেন না? ও তাহলে ওটা চেয়ে নিচ্ছে কেন? ওটাও চেয়ে নেওয়া যাবে না, ও তোমার কনসেশন অর্ধেক নিয়ে নেবে। কি আল্লাহ নবীর জামানায় কি বুঝলেন না, তখন তো মাদ্রাসার মাথা ছিল না, তখন চাঁদা চেয়েছিল, নবী চাঁদা চেয়েছিল। ও তো বেদাত, ওটা তো বেদাত। টাকা চেয়ে নেওয়া যাবে না তো, তখন মাদ্রাসা ছিল না তো। কি হবে? মাসে টাকা দাও, মাসে ছেলেরা পড়তে ছিল, তা নেওয়া যাবে না। তা এখন চাইছো কেন? ও পেট চলবে না মুড়ি সাহেব, খাবে কি, গিলবে কি? কলা খাবে, কলা খাবে। ছেলেকে খাওয়াতে হবে, নিজে পড়বে, মাইনে নেবে কর করে। কি বুঝতে পারছেন না? মিলাদ করা যাবে না, সবরি করা যাবে না, এটা যাবে না। তার মানে কি? তোমার মিলাদ বন্ধ করো, এসব বন্ধ করো, টাকাটা আমাদের মাথা দিয়ে খাবো। কি আর এটা গ্রামবাসী গেলে জলসা করে নিষেধ করে, লোকজন বসিয়ে প্রত্যেক মানুষকে গ্রামবাসী খাওয়া দাওয়া করছে। কি বলেন? এটা এটা চলবে তো? তাহলে ওটাই চলে, এটা চলবে কেন? মাথায় গেল না? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না কলটা কোথা? এটা কথা বললে গায়ে লাগলে হবে না, করছি এটা বুঝে শুয়ে চলবেন, মাথা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহুম্মা চাঁদা তুলতে হবে বলছে, আবার চাঁদা। মসজিদে 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 একটা চাঁদা, মসজিদে সেইটা। इसके का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इसके महबूबी खुदा दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा वाला आले सैयदाना। মাশাআল্লাহ, আল্লাহ সব নেক করেন, আল্লাহ বেঁচে রেখে, আল্লাহ হায়াত দারাজ করেন। বাবা এটা মসজিদ তো গো, হ্যাঁ আল্লাহর ঘর। এই মসজিদের এই সিঁড়িটা একটু কাজ বাকি আছে, আছে না নেই গো? কথা বলছেন না কেন? ওই সিঁড়িটা দরকার আছে না নেই? আপনি একা সবার কেউ সবার দরকার আছে না নেই? যাই হোক, আপনারা চাঁদা পত্র দেন বাবা, আল্লাহ পাক করান, সবই দরকার আছে। দুনিয়ায় বেঁচে থাকতে গেলে আল্লাহর ঘরকে বানাতে হবে। আল্লাহর ঘরকে আবাদ করলে আল্লাহ আমাদের ঘরে আবাদ করবেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? যাই হোক বাবাজি, চাঁদা পাতার জলসার জন্য দেন, আপনারা দেবেন। মসজিদে সিঁড়িটার জন্য একটু ব্যবস্থা করতে হবে। কি বলেন? যাতে সিঁড়িটা হয়ে যায়, হ্যাঁ মুসল্লিরা ছাদে উঠবে, নামবে, নামাজ পড়বে। কি বলেন? যতদিন থাকবে মসজিদ, কবরে শুয়ে শুয়ে আল্লাহ সব আল্লাহ দেবেন। বলুন সুবহানাল্লাহ।
সাদকায়ে জারিয়া। কি বললেন? মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরেতে সমস্ত নেক আমলগুলো বন্ধ হয়ে যাবে। মানুষ মারা গেল, সব নেক আমলগুলো বন্ধ হয়ে গেল, একটি রাস্তা খোলা আছে, সেটা হলো সাদকায়ে জারিয়া, দান খায়রাত করা, ইসাল সব কায়েম করা, মসজিদ তৈরি করে দেওয়া, মাদ্রাসা তৈরি করা, গরিবদের ঘরে দান খায়রাত করা, এই সাদকায়ে জারিয়া। এই সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কবরে শুয়ে থাকবেন, কবরে শুয়ে শুয়ে ওই সওয়াবটা আল্লাহ পাক আপনার রূহ মুবারকে পৌঁছে দিয়ে থাকে। জোরে হবে না, জোরে হবে না। বাবাজি ভাইয়েরা, দোস্তরা, খুব হুঁশিয়ার হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। আল্লাহর ঘরের জন্য সিঁড়িটার জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে। এক বাবাজি এই মসজিদে সিঁড়ি তৈরি করার জন্য গোপন দান 500 টাকা দান করেছে। আল্লাহ বাবাজির কিসমতকে বড় করবেন, নসিবকে বড় করবেন, হায়াতকে দানাতকে বিমাতে সেবা দেবেন, আসমানি বালা জমিনি বালা নাজাত দেবেন। এনার মা বাপ নানা নানি দাদা দাদিকে আপনার দয়া জান্নাত, জান্নাতুল ফিরদৌস নসিব করে আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করুন আল্লাহ। নারে তাকবীর, বলে মারহাবা মারহাবা মারহাবা। আর কে আছেন বলুন বাবা? 1000 একটা করে দাও, একটা করে 1000 টাকা দেন তো কাজ হয়ে যায়। কিছু রড দাও, হ্যাঁ, কিছু সিমেন্ট দাও বাবা। কখনো সিমেন্ট লাগবে? কাজ অনেক বাকি আছে বাবা, 1 টাকা সিমেন্ট দাও। বলেন 1000 কে আছে বলুন? দোয়া চাইবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ মালে বরকত দেবে, ফসলে বরকত দেবে, দানের মাল কমবে না। আমার নবী বলছেন, আমি জাত পাক আল্লাহর কসম করে বলছি, দানের মাল কমবে না, দানের মালকে আল্লাহ বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বলেন জনাব ইয়াসিন মোল্লা 1000 টাকা দিয়েছেন এই মসজিদের সিঁড়ি করার জন্য। আল্লাহ ইয়াসিন মোল্লা বাবাজির কিসমতকে বড় করবেন, নসিবকে বড় করবেন, হায়াতকে দ্বারা বিমাতে সেবা দেবেন, আসমানি বালা জমিনি বালা নাজাত দেবেন আল্লাহ। এনার মা বাপ নানা নানি দাদি দেখি আপনার দয়া জান্নাত, জান্নাতুল ফিরদৌস নসিব আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করুন। ইয়া নারে তাকবীর, মারহাবা মারহাবা মারহাবা। আর কে আছেন বলুন বাবা? 1000 একটি করে 1000 টাকা দেন বাবা। কাজটা একটু এগিয়ে যান, দোয়া চাইবো, আল্লাহ বরকত দেও বাবা, আল্লাহ বরকত দেবে। বলেন 1000 1000 1000 একজন করে দেন। কেউ যদি সিমেন্ট দেন 1 বস্তা করে সিমেন্ট দেন, কেউ যদি রড দিতে চান রড দেন। বলেন তো বাবাজিরা। আসকি হাবিবুল্লাহ আল বকিল আদুল্লাহ, দানশীল দাতা আল্লাহর পেয়ারা দোস্ত বান্দা হচ্ছে। বলেন আর কি আছে? মায়েরা বোনেরা, ছোট ছোট ছেলে হাতে বলে পড়ান, আল্লাহর ঘরের জন্য সিঁড়িটা তৈরি করতে হবে বাবা, সিঁড়িটার জন্য দেন খালি। বলুন আর কেউ আছেন? 1000 1000 একটু করে 1000 টাকা দেন বাবা, আল্লাহর রাস্তায় দেবেন, আল্লাহ বরকত দেবে বাবা। অনেকে জলকার আছেন, আপনারা চাষবাস করেন, সব ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ বরকত দেবে বাবাজিরা। বলুন 1000 আর কে আছেন বলুন? 1000 টাকা, 500 টাকা, 1000 টাকা। বলেন একজনকে দেন না, কাজটা হয়ে যাবে, অনেকটা কাজ হয়ে যাবে। আল্লাহর ঘরের কাজটা বাবা দরকার আছে, মসজিদের কাজ দেন। কে আছেন বলুন? কি নাম বাবা? কি নাম? ইকরাজুল মোল্লা। জনাব ইকরাজুল মোল্লা 1000
আল্লাহ বাবাজির কিসমতকে বড় করবেন, নসিবকে বড় করে হায়াত দাইমাতে সেবা দেবেন। আসমানি বালা জমিনি বালা না জানাল্লাহ এনার মা বাপ নানানি দাদা দেখি আপনার দয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ রহমতকে দয়া করে কবুল করুন। ইয়া নারে তাকবীর, মারহাবা মারহাবা মারহাবা। আর কে আছেন বলুন বাবা? 1000 বলেন, একটি করে 1000 টাকা বাবা। একজন যাও, মা বোনেরা কেউ দেয়, যাও না, লিখে লিখে বলেন 1000, একটি করে 1000 টাকা দেন। কাজটা হয়ে যাক, মসজিদের সিঁড়ির কাজটা মিটে যাক বাবা, দরকার হয়ে গেছে বাবাজিরা। হ্যাঁ, আল্লাহর ঘরে যদি দাও, আজ আছি কাল নেই, কবরে চলে যেতে হয় বাবাজিরা। যেটা দুনিয়ায় রেখে গেলে, দিনের জন্য দিয়ে গেলে, ইসলামের জন্য দিয়ে গেলে বাবা, এটাই কাজে লাগবে। কি গো? হ্যাঁ বলেন 1000 বলুন বাবাজিরা, বলুন একটি করে 1000 টাকা দাও। বলেন দুজন, কি নাম? তরিকুল। তরিকুল, আমার তরিকুল বাবাজি 500 টাকা। তরিকুল বাবাজির কিসমতকে বড় করবেন, নসিবকে বড় করবেন, হায়াতকে দাঁড়াই বিমাতে সেবা দেবেন। আসমানি বালা জমিনি বালা না জানেন আল্লাহ, মা বাপ নানানি দাদা দেখি আপনার দয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে আল্লাহ রহমতকে দয়া করে কবুল করুন। আল্লাহ নারে তাকবীর, মারহাবা মারহাবা মারহাবা। আর কে আছেন বলুন বাবা? আব্বা মায়ের জন্য বক্কার বাবাজি নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ রহমতকে দয়া করে কবুল করে। মা বাপ মুরব্বিদেরকে দয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস নারে তাকবীর। ইফতিকারের আম্মা জান 500 টাকা দান, আল্লাহ রহমতকে দয়া করে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ রহমতকে দয়া করে কবুল করুন। আল্লাহ নারে তাকবীর। আরেক বাবাজি 500 টাকা দান, আল্লাহ রহমতকে দয়া করে কবুল করুন। মা বাপ মুরব্বিদেরকে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে। নারে তাকবীর, মারহাবা। নামটা লিখাও। একজন গোপন দান 500 টাকা দান, আল্লাহ আমার বাবাজির কিসমতকে বড় করবেন, নসিবকে বড় করবেন, হায়াতকে দায় বিমাত সেবা দেবেন। আসমানি বালা জমিনি বালা নাজাত আল্লাহ মা বাপ নানে দাদাদিকে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে আল্লাহ রহমতকে দয়া করে কবুল করে নিন। নারে তাকবীর, মারহাবা মারহাবা। বলেন আর কে আছে? বলুন বাবা আর কি আছেন? বলেন সদকায়ে জারিয়া। হ্যাঁ, হাত টাকা হাতের ময়লা বাবা, আজ আছে কাল নেই। আল্লাহ দিয়েছেন, কি বলেন, কাজে লেগিয়ে দিয়ে যাও। আজ আছে কাল নেই টাকা, আল্লাহ যতক্ষণ দিয়েছে ভালো কাজে সৎ কাজে লেগিয়ে দিয়ে যাও। বলেন আর কি আছে? 500 টাকা জনাব কুতুবউদ্দিন মোল্লা বাবাজি 500 টাকা দান করে। আল্লাহ আমার কুতুবউদ্দিন মোল্লা বাবাজির কিসমতকে বড় করবেন, নসিবকে বড় করবেন, হায়াতকে দায় বিমাতে সেবা দেবেন। আসমানি বালা জমিনি বালা নাজাত আল্লাহ মা বাপ নানানি দাদাদিকে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ রহমতকে দয়া করে কবুল করে। নারে তাকবীর, মারহাবা মারহাবা। আর কে আছেন বলুন বা? 500 টাকা 500 টাকা 500 টাকা। একজন করে 500 টাকা করে একজন একজন দেন, অনেকটা কাজে গিয়ে যায় বাবাজিরা। আল্লাহর ঘর তৈরি করো, আল্লাহ আমাদের ঘরে জান্নাতে দেবেন। দুনিয়াতে যারা আল্লাহর ঘর বানাবে, বেহেশতে আল্লাহ তাদের জন্য ঘর বানিয়ে দেবে। বলেন 500 টাকা বাবা দাও। একটি হাত বাড়ান বাবাজিরা। হ্যাঁ, চিনি খেতে গালে ব্যথা বাবা, যে মিষ্টি হবে
রাতের অন্ধকারে গালে দিলে মিষ্টি লাগবে বাবা। তাতে নাকি জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, আর নাদানের ওই বুঝাইতে কে পারে কোথায়। ও জ্ঞানী ভাইরা চলে আসেন, চলে আসেন। মা বাপেরা কিছু টাকা পয়সা দান করে আল্লাহ দয়া জান্নাত জান্নাতুল ফেরদৌস নসিব না তাকবীর। একজন এক আম্মা জান গোপনে 500 টাকা দান করে আল্লাহ আর রহমতকে দয়াকে কবুল করে আল্লাহ দয়া জান্নাত জান্নাতুল ফেরদৌস নসিব আল্লাহ রহমতকে দয়াকে কবুল করে লিয়া নারে তাকবীর। মারহাবা মারহাবা মারহাবা। চলে আসেন। আর কে আছেন বলুন বাবা? 500 টাকা, 500 টাকা সদকায়ে জারিয়া। সখী ভাই, তানজিল ভাই, দাতা ভাইরা বলুন, আর দেরি করবেন না বাবা। সেকবাতুল্লাহ মোল্লা বাবাজি 500 টাকা দান করছে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতকে দয়াকে কবুল করুন আল্লাহ। এনার মা বাপ নানা নানি দাদা দাদিকে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফেরদৌস আল্লাহ রহমতকে দয়াকে কবুল করুন ইয়া নার তাকবীর। মারহাবা মারহাবা মারহাবা। আর কে আছেন বাবা বলেন? আর কেউ আছেন বলুন বাবা? 500 টাকা, 500 টাকা। 500 টাকার কোনো দাম নেই বাবা, কোনোই দাম নেই বাজারে বাবা। বাজার করতে গেলে ছোট প্যাকেটে 500 টাকার মাল বাবা ধরে যাবে, 1000 টাকার মাল ধরে যাবে বাবাজি ভাইরা। টাকার কোনো মূল্য নেই। আছে নাকি? টাকার মূল্য আছে? এসব এলাকায় জলসা করেছি আমি এর আগে, অনেক আগের কথা বলি। হ্যাঁ 40 বছর 50 বছর আগে। কত করে রাস্তা খরচা দেয়? 400 টাকা 500 টাকা রাস্তা খরচা। মানুষকে বললে গল্প মনে করবে। এ বাবা তাই তো নাকি? 4 আনাসের চাল, 5 আনাসের চাল। একটা গরুর দাম কত জানো? 20 টাকা। 20 টাকা, 20 টাকা একটা গরু। আর ভালো গরু 50 টাকা। তখন বাবাজি ভাগা হতো, ভাগা। কি বুঝলেন? ভাগা, একটা গরু জবাই ভাগাভাগি করতো। হ্যাঁ 6 কেজি 8 কেজি 10 কেজি ভাগা, বুঝলেন না বাবাজি? আর এখন শুনলে বাবাজি মানুষ বলে এই গল্প বলছে। এই হাকিনা বলেন না বাবু, বুঝতে পারছেন না বাবাজি? এখন বাজার বাবা কোথায় চলে গেছে বুঝতে পারছেন না? এই 20 টাকার গরু 50 টাকার গরু বাবা। হ্যাঁ বুঝতে পারছেন না? 18,000 20,000 40,000 60,000 টাকা। এ ঠিক না বেঠিক গো বাবাজি? বুঝতে পারছেন টাকার কোনো মূল্য আছে নাকি? টাকার কোনো মূল্য নেই বাবা। বলেন দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য বলুন 500 টাকা। 500 500 500 বলেন আল্লাহর ঘরের জন্য দেন। আমার জন্য চাইছি নি বাবু। হ্যাঁ আপনার গ্রামের মসজিদ আমার আল্লাহর ঘরের জন্য চাইছি, বলুন। আমাদের মোল্লা 500 টাকা। আমার বাবাজির কিসমতকে বড় করবেন, সেই বড় করবেন, হায়াতকে দারাজ বেমাতে সেবা দেবেন, আসমানি বালা জমিনি বালা নাজাত আল্লাহ। মা বাপ নানা নিয়ে দাদা দেখি দয়া জান্নাত জান্নাতুল ফেরদৌস আল্লাহ রহমতকে দয়া কবুল করে নিয়ে নার তাকবীর। মারহাবা মারহাবা। আর কে আছেন বাবা বলুন? সদকায়ে জারিয়া আল্লাহর ঘরের জন্য, এই সিঁড়িটা করার জন্য, খোদার ঘরের মসজিদে সিঁড়ি তৈরি করার জন্য 500 করে টাকা আপনারা দান করেন। 500 করে টাকা দান করলে বাবা অনেকটা কাজ হয়ে যাবে। সিঁড়ির কাজটা যেমন করে হোক মেটাতে হবে বাবা। বলেন সাজিদা বিবি তেনার আব্বার নামে 1000 টাকা দান করে আল্লাহ আল্লাহ বোনের কিসমতকে বড় করবেন, নসিবকে বড় করবেন, হায়াতকে দায় বিমাতে সেবা দেবেন, আসমানি বালা জমিনি বালা নাজাত আল্লাহ। ওনার আব্বা জান আম্মা জান মুরব্বিদিগণকে দয়া জান্নাত জান্নাতুল ফেরদৌস আল্লাহ রহমতকে দয়াকে কবুল করে নিয়ে নার তাকবীর। মারহাবা মারহাবা।
বলেন আর কে আছেন বাবা? বলেন বাবাজিরা, হাত বাড়াও বাবা। হ্যাঁ, টাইম হয়ে গেছে, বুঝতে পারছেন না? এখনই ছেড়ে দেবো, বেরিয়ে চলে যাও বাবা। এসেছি একটু খেদমত করে যাই, আল্লাহ নিয়ে এসছেন অনেকদিন পরে, দেখা সাক্ষাৎ হলো বাবা। হ্যাঁ, হ্যাঁ মল গান নেই বাবা, কখন ডেকে নেবে চলে যাবেন, কি গো ঠিক তো নাকি? হ্যাঁ, দুনিয়ায় বেঁচে থাকতে বল দিয়ে যাও। আমাদের পীর মুর্শিদরাও চলে গেল, হ্যাঁ আমাদের বাপ চাচারাও চলে গেল, বড় বড় ভাইরাও চলে গেল বাবা, আমাদেরও বয়স হচ্ছে, চলে যাও বাবা, আপনারাও চলে যাবেন সকলে। কি বাবা, যেটা দুনিয়াতে রেখে যাবেন সেটাই থাকবে, কবরে শুয়ে সব পাবেন। বলেন 500 টাকা, 500 500 500। হ্যাঁ বলেন বাবাজিরা। মাজেদা বোন 1000 টাকা দান করেছে আল্লাহ। এই মাজেদা বোনের মা বাপ নানা নেই, দাদা দেখি আপনার দয়া জান্নাত